বলতেছেন, ও বন্ধু, অনেকে বলতেছেন রৌদ্র বড় তাপ লাগতেছে, সহ্য হয় না, এর চাইতে কঠিন গুণ গরম অপেক্ষা করতেছে হাসরের ময়দানে। কথা কোন ঠিক কিনা? ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার সহ্য হয় না, আমি এখানে দাঁড়াইছি, পিছন দিক দিয়ে আগুন, ডানে আগুন বামে আগুনের তাপ আমার গায়ে লাগতেছে, যদিও শরীরে জাহান্নামের আগুনের তাপ লাগতেছে, আমার চোখটা জান্নাতের দরজা বরাবর পড়ে আছে। আল্লাহ আপনার কি মনে চায় না এই জাহান্নামের তাপটা আমার থেকে উঠায়া নেওয়ার জন্যে? আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ বান্দা, ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে চাইছো জাহান্নামের আগুনের তাপটা কমায়া দিতে, আমি জাহান্নামের তাপটা উঠাইয়া নিলাম, আর কিছু চাইবানি? কয় না। যেই মাত্র জাহান্নামের আগুনের তাপটা উঠাইয়া নিছে, ওই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ আমার চোখের সামনে জান্নাতের দরজা দেখা যায়, আমার মন চাইতেছে একটু দরজার সামনে যায়া দাঁড়াইতাম। আল্লাহু আকবার কর না কেন? হ্যাঁ, খুব মনোযোগ। আল্লাহ কয়, এই অকৃতজ্ঞ, তুমি না আমার একটু আগে বলছো আর কিছু চাইতা না, আবার দি কও জান্নাতের গেট, কারণটা কি? বান্দা বলবে, আল্লাহ মন চাইতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আর কিছু চাইবানি? সুবহানাল্লাহ কইতেন না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। বান্দাকে আজান হচ্ছে, মারহাবা কোন বাজান, আজান হয়েছে, আরো 15 মিনিট পরে না জামাতটা, তাইলে আপনি একটু অপেক্ষা করেন, আমরা ঠিক মতো মাইকটা ছাড়বো, একটু হিসাব মিলিয়ে ছাড়বো। মারহাবা কোন। এতগুলা লোক দেখে কি হুট করে মাইক ছেড়ে দেওয়া যায়? আর এতক্ষণ আপনারা কষ্ট করে বসে আসছেন, আমি তো আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে একটি কথা বলবো, যে ওয়াজটা ধরেছি ফিনিশিং দিয়ে যাবেন, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আরো জোরে কোন আমিন। বাবা, মাদ্রাসা তো, আপনাদের কাছে মাদ্রাসার কিছু ছাত্র আসবে, হ্যাঁ, বাকি না নগদ তোলেন, হ্যাঁ, ছাইরা দেন, কিছু ছাত্র ছেড়ে দেন, যেন সবাই যেন 10 টাকা 20 টাকা 100 টাকা করে শরিক হয়ে যায়, যান নগদ দিয়ে দেন, বাকি দরকার নাই, বাকিটা একদিন রাত্রে আসলে করো, মনে আজকে না। ছাত্ররা একটু যান, চুপি চুপি যান, সবাই না, একটু অল্প অল্প যান, আর আপনারা একটু আওয়াজ করে আমার সাথে সাথে নবীর মহব্বতের শানটা বলবেন, পারবেন ইনশাআল্লাহ? আর সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। মা বোনরা দিয়েন, মা বোনরা দিয়েন, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। সুন্নিরা তো শান গাওয়ার পাগল, কথা কোন ঠিক কি না? জিকির হবে না একটু ইনশাআল্লাহ? সবাই মহব্বত করেন, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সোনার মদিনা প্রাণের মদিনা, সোনার মদিনা প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি
আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক মনে আসেনি বাবা? ওয়াজটা মনে আসেনি? আল্লাহ ডাক দিকে বান্দা, তুমি না বলছো আমার কাছে কিছু চাইবা না রে অকৃতজ্ঞ। আল্লাহর কাছে বান্দা ডাক দিয়ে বলে মাবুদ আমি আর কিছু চাইবো না, আমার দরজা পর্যন্ত নিয়ে যাও। ও বন্ধু বন্ধুরি, এবার আমার আল্লাহ ওই বান্দার দরজা পর্যন্ত নিয়ে যাবে। যাওয়ার পরে যায়া দেখবে দরজাটা খোলা হয়ে গেছে। যেই মাত্র খোলা হয়ে গেছে ওই বান্দা তাকায়া দেখতেছে ভিতরে জান্নাতের নাজ নিয়ামত দেখা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই বান্দা জান্নাতের গেটে যাইয়া যেই মাত্র জান্নাতের ভিতরে নাজ নিয়ামতটা দেখেছেন, দেখার পরে আর মন মানে না রে। আল্লাহরে ডাক দিয়ে কি আল্লাহ দরজার মধ্যে দাঁড়াইয়া ভিতরে এত ডেকোরেশন দেখবো, আমার তো মন চাইতেছে ঘুইরা ঘুইরা একটু জান্নাতটা দেখব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দেখ, তুমি না বলছো আমার কাছে আর কিছু চাইবা না, তুমি বারবার লঙ্ঘন করে আমার কাছে চাও কেন? ও আল্লাহ আমার তো মন মানে না, তোমার সৃষ্টি দেখতে কোন বান্দার মনে না চাই? ও আল্লাহ মেহেরবানি করে আমাকে জান্নাতের ভিতরে একটু দেখার সুযোগ দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন প্রস্তাবটা করবে, আল্লাহ বলবে এ বান্দা তুমি আমাকে একবার জান্নাতের দরজায় আনতে বললা, আনলাম। দরজা খোলার পরে দেখার কথা বললা, দেখাইলাম। এখন তুমি আবার কেন ভিতরে যাওয়ার জন্য বলতেছো? এবার আল্লাহর কাছে ওই বান্দা ডাক দিয়া কই আল্লাহ ও আল্লাহ গো, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গফফার, তুমি না সাত্তার, তোমার কাছে চাইতাম না তো আর কার কাছে চাইবো? তুমি না আমরা মায়া কইরা বানাইছো। এই কথাটা বলার পরে আমার আল্লাহ একটা হাসি মারবেন। সুবহানাল্লাহ কয়না কে লাগে রে? আল্লাহর হাসি দেখতে মনে চাই কি চাই না? আল্লাহর দিদার চাই কি চাই না? ওই বান্দা যখন জান্নাতের ভিতরে সর্বশেষ ঢুকবে, ঢুকার পরে আমার আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারির আয়োজন করবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বান্দারা সব জান্নাতের ভিতরে যখন যাবে, ওই জান্নাতের ভিতরে যখন নাজ নিয়ামত দেখবে, তখন আমার আল্লাহ বলবে হে বান্দা তুমি জান্নাত চেয়েছো, তোমার জন্য আমি আল্লাহ একটা জায়গা রাখছি। কয় জায়গাটা কোনটা? ওই জায়গার মধ্যে বান্দারে ঢুকায়া দেওয়া হবে। যেই মাত্র ঢুকায়া দেওয়া হবে তখন বান্দা বলবে আল্লাহ এই জায়গাটা কার? কই এই জায়গাটা তোমার জন্য বরাদ্দ। আমি দেখলাম হাদিসে এটার বড় কত জানেননি? এই দুনিয়ার 70টার সমান সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জায়গা। ও বন্ধু ওই জান্নাতের ভিতরে এমন গাছ আল্লাহ দিয়ে রাখবে, ওই গাছের নিচে যদি 80 বছর পর্যন্ত ঘোড়া নিয়ে দৌড়ে, এরপরও গাছের ছায়া শেষ হবে না। ওই জান্নাতটা সর্বশেষ জান্নাতে যে ঢুকবে, ও বন্ধু আমি বলছিলাম না ভালোবাসেন নবীরে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ
মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য যাদের অন্তরে সরিষা পরিমাণ নবীর প্রতি, যারা অন্তরের মধ্যে নবীর প্রতি ঈমান থাকবে, আর নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, খরচ করার মতো করো নাই, যাকাত দেওয়ার মতো দেও নাই, হজের করার মতো করো নাই, নামাজ পড়ার মতো করো নাই, কিন্তু সময় বেঁধে জাহান্নামী হয়ে গেছেন। কিন্তু জাহান্নামের মধ্যে আপনি জ্বললেও আপনার ঈমানের কারণে আপনি একদিন জান্নাতের মধ্যে যাইতে পারবেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, ওই জান্নাতের ভিতরে যখন তার ঢুকাইয়া দিবে, ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ এত সুন্দর বাতাসটা কোথায় থেকে আসে? সব দরজা জানালা বন্ধ, এত সুন্দর বাতাস কোথায় থেকে আসে? আমার আল্লাহ বলতেছে তোমার নিচ থেকে আসে। আরে বাবা, কোরআন শরীফের মধ্যে তো এই আয়াতটাই আমরা পড়েছিলাম, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের নিচে নহরগুলা প্রবাহিত। আমার নবী আপনার নবী বলেন, ওই নহরটা একটা ট্যাপ দিয়া নহরে পানি ঢুকতেছে, কিন্তু এই ট্যাপটার একটা টাঙ্কি আছে। সুবহানাল্লাহ কন্যা কে লাগা? ওই টাঙ্কিটার নাম হলো হাউজে কাউসার। ওই জায়গা থেকে পানি জান্নাতের নিচে ঢুকতেছে। যে এই বাতাস লাগে গায়ের মধ্যে শান্তি লাগে, যে এই পানি পান করলে তৃষ্ণা জীবনে আর লাগবে না। ও বন্ধু, আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার। আরে কেমনে নবীর বিরুদ্ধে যা আমার বুঝে আসে না রে দুলালপুরের বাবা, ও আমার হুমনার বাবা, কেমনে নবীর বিরুদ্ধে কথা কয়। আজকে সূর্যের তাপ লাগতেছে, কত কষ্ট লাগতেছে, অথচ এর চাইতে কোটি কোটি গুণ তাপ লইয়া সূর্যটা মাথার 8 বিঘা উপরে দাঁড়ায়া যাইব। ওই মুহূর্তে মানুষ পানি 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 বলে কাঁদবো। আল্লাহ ছায়া বিনে সেই দিন কোনো ছায়া থাকবে না, মানুষ শুধুমাত্র পানির জন্য কাঁদবে। এ বন্ধু, আমার আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ আপনাকে যেই পানিটা দান করছি, যেই নদীটা দান করছি, ওই নদীর নাম হলো হাউজে কাউসার। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। সুন্দর এক ফোঁটা পানি পান করে দিলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। যুবকের দল, ও আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ হাউজে কাউসারটা দান করছে। ও বন্ধু, বন্ধু, ও বন্ধু রে, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বলেন, হে বন্ধু আমি আপনাকে হাউসটা দান করছি। আমার নবীরকে প্রশ্ন করা হয়, ও নবী ওই হাউজে কাউসারটার পানি দেখতে কেমন? আমার নবী বলে, হাউজে কাউসারের পানিটা দেখতে দুধের চাইতে আরো সাদা। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। ওই নদীর মধ্যে কোনো ঢেউ আসেনি, আমার নবী কই ঢেউ আছে। কই ঢেউটা কি দিয়া বানাইছে? দুনিয়ার মেঘনা নদীতে ঢেউ লাগলে ফেনা হয়ে আবার গলে যায়। আমার নবী আপনার নবী বলেন, ওই হাউজে কাউসারে যে পানিটা, পানির মধ্যে যে ঢেউ ওঠে, এই ঢেউটা আমার আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে। ও নবী গো, এই পানিটা খাইতে কেমন? আমার নবী আপনার নবী বলেন, এই পানিটা খাইতে মধুর চাইতে আরো মিষ্টি। জিজ্ঞাসা করে, নবী গো এই রংটা দেখতে কেমন? কই বরফের চাইতে আরো স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই নদীটা আল্লাহ বানাইছে কি? এই নদীর, দুনিয়ার নদীর মধ্যে পার আছে, ওই নদীটার মধ্যে কোনো পার আসেনি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, উম্মত আমার আল্লাহ যে হাউজে কাউসারটা আমারে দান করছে, আরে বাবা আমি যে গজল গাইছিলাম আল্লাহর দন রাসূলকে দিয়া, এই কথা বলার পরে আমারে কত মুর্শিদ টুর্শিদ বানাইছে, বানাইয়া গাতার ভিতরে ফলাইয়া গেছে। কথা কোন ঠিক না বেডি? ও বন্ধুরে, আল্লাহর দন রাসূলকে দিয়া বলতে টাকা পয়সা বুঝাইছেন রে বাবা। নবী বলছে, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমারে দে, আমি নবী বন্টন করি, জায়গা জমি বন্টন না। এই জায়গার মধ্যে বন্টন মানে হলো এলেম। এই নবীর পক্ষ থেকে যারা এলেম পাইছে তারাই গাউসুল আজম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের অর্থ বোঝা লাগবে, শানের অর্থ বোঝা লাগবে।
বলে ফতোয়াবাজি বন্ধ করেন। এবার ইন দি মিন টাইমে আমার নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই নদীটা আমার আল্লাহ যে দুইটা পার বানাইছে, এই পার গুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবীর নূরানি জবান মুবারকে বলেন, এই নদীর পাহাড় গুলো বানাইছে ওই দুনিয়ার মাটি দিয়া পার বানাই। আল্লাহ হাউজে কাউসারে নদীর পার বানাইছে স্বর্ণ দিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী ওই নদীর নিচে মাটি আসেনি? আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী বলেন, সারা পৃথিবীটারে আমার কাছে এমন ছোট্ট বানাইয়া দিছে, আমি নবী উপরে যেমন দেখি, নিচে দেখি, সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। তোমাদের কাছে অনেক দূর দূর মনে হয়, আর আমি নবীর কাছে হাতের তালুতে সৃষ্টি জগৎ মনে হয়। আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। কে দিয়েছে? এই নবীর শান শুনলে কি শরীর চুলকায় না শান্তি লাগে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে। আমি আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করতে পারি ইনশাল্লাহ। আপনাকে মনে হইতেছে যে আমি অনেকক্ষণ ওয়াজ করতেছি, আমি কিন্তু ঢুকাই দিছি আপনারে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দুলাল প্রবাসী, জল দিলে নিবে না, আর রৌদ্র দিলে ওইব কি? প্রেমের আগুন কি তা জ্বলবো? আগুন কি তা আগুন ধরে? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে। যার অন্তরে প্রেমের আগুন লাগিয়ে গেছে গা, তারে তো জাহান্নামের আগুনই ধরতো না। আরে হাত তুলে বলেন না কেন? ঠিক কি না বলেন? তাকে তো জাহান্নামের আগুনই ধরবে না। কিছু না, যা আজরাইলের থাবা, আজরাইল তো এসে সালাম দিবে, কবরের মাটি তো গালিচা বিছাইয়া দিবে, ভালো ভালো আচরণ করবে, আসলে ময়দানে আরশের নিচে প্রেমিকের জায়গা হয়ে যাবে। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? আল্লাহু আকবার করেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? নবীন সারা আমাদের কোনো উপায় আছে? কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? হাসরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? যেখানে কার মাতবুরি চলবে না, সেখানে আমার নবী পাক রাজত্ব করবেন। তো সেই নবীর উম্মত যদি নবীর বিরুদ্ধাচরণ করে, ওই নবীর সামনে কি চেহারা দেখাইতে পারবে? কবরে যাইয়া দেখেন, কেউ যাবে না। কেউ যাবে? বড় সে একটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরের ভিতরে নবীর মিল্লাতে আমাদেরকে রাখা হবে। নবী ছাড়া কোনো উপায় আর কোনো উপায় নেই। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, বাইরেটা বন্ধ করছেন বাবা যান? বাইরের মাইকটা একটু বন্ধ করছি। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? আপাতত জামাতটা চললো, আমরা আমাদের মতো করে সারবো যেন সবাই নামাজ পড়তে পারে ইনশাল্লাহ। 5 মিনিট পরে আবার মাইকটা দিয়েন, এরপরে 10 মিনিট কথা বলবো, এরপরে 4:15 ওয়াজ শেষ করি। মারহাবা বলেন। তবে যতটুকু বলতেছি আপনাদেরকে বুঝতে অসুবিধা হইতেছে? মুরব্বী বাবাদেরকে দেখে অনেক ভালো লাগতেছে, কারণ এলাকার বহুত মুরব্বী, আগে প্রথম যখন আসছি 15 বছর আগে অনেক মুরব্বী দেখছি, কিন্তু অনেক মুরব্বী খালি হয়ে গেছে, কারণ তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে বাবা, বাপটা ঘর থেকে চলে গেলে বোঝা যায় ঘরটা কেমন শূন্য। মুরব্বীদেরকে সম্মান করবেন। মারহাবা জোরে কর, আর জোরে কেন মারহাবা জোরে বলেন। সবাই আমার সাথে বলেন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। মাদানী রঙে কি জানেন? আমি একটা কাজ করি এখন, দেখেন তো দাড়ি কত সুন্দর লাগতেছে, কত না ধরি না, কত সুন্দর লাগতেছে। মারহাবা কোনা গেলে বাবা, একটা লোক হাত তোলেন তো। হুজুর, আমি আজকে থেকে ওয়াদা করলাম দাড়ি রাখবো। একটা লোক, শুধু একটা। ওই যে আমি যে গজলটা বলছি, গজলের অর্থটা না, আচ্ছা আচ্ছা না, এই যে বুঝে যারা বুঝেন, একটা লোক বলেন যারা দাড়ি রাখে নাই, যারা রাখেন নাই। আপনি রাখছেন না? ও দাঁড়ান, বাজান একটু দাঁড়ান।
মাশাআল্লাহ মারহাবা কোন গেলিগা বহুত জীবনে টাকা কালেকশন করছি, এখন দাড়ি কালেকশন করতেছি। মারহাবা কোন আছে না? এটা কি সারবেন তো ইনশাআল্লাহ? না একবার আবার ঘরের জমক মারলে কামাই লেবেন না আমার? আচ্ছা বাড়ি লরে কইয়ান, আমি কইছি মারহাবা কোন। ওই যে আমার গজলের অর্থটা সৌদি সাহেব, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিন হলে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। গরিবা লাগাইছি, এটা গড়ি আজকে একজন গিফট করছে গড়িটা রাস্তায়। তো গড়িটা যা লাগাইছি মরার পরে কি গড়িটা হাতে দিয়ে দিব? দিয়া দিবে? কাপড়টি ব্লেজার দিয়ে দিবে? পাগড়ি দিয়ে দিবে? কাইতন দিয়ে দিবে? জুতা দিয়ে দিবে? কিছু দিয়ে দিবে না, কিন্তু দাড়িটা যদি মুখে লাগানো থাকে এই দাড়িটা সাথে যাবে। দাড়ি না থাকলে যদি আলগা আলগা লাগাইতেন তাহলে চলবো নি? তাহলে বুঝালেন, এটা যদি না রাখার অবস্থা মৃত্যু আসে তাহলে মনে একটা জিনিস অপূর্ণতা রয়ে গেল। এই সাবধান করে দিলাম, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। কন্যা আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিন হলে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবেন আপনার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। সালাতুনিয়া সবাই আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ জালওয়া করহু মিম হাও মিম দা জালওয়া করহু বেনজির বেমিসাল সালাতুনিয়া। আরে পাগল হয়ে যান, মদিনা যাইতে পারবেন, পাগল হয়ে যান। হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। একটা জবান ওয়াজটা মনে আসেনি? একটা জবান বন্ধ রাখবেন না। নবীর প্রশ্ন করা হয়, নবী গো আল্লাহ যে আপনার এত বড় হাউজে কাউসারটা দান করছে, এই কাউসারের মধ্যে আয়াত সংখ্যা হলো 3, শব্দ সংখ্যা হলো 10, অক্ষর সংখ্যা হলো 42। ও নবী গো এই নদীর নিচে, দুনিয়ার নদীর নিচে মাটি আছে, আপনারা যে আল্লাহ হাউজে কাউসার নামক নদীটা দান করছেন এই নদীর নিচে কোনো মাটি আসেনি। আমার নবী বলে আছে। কয় মাটিটা কেমন? আমার নবী বলেন দুনিয়ার নদীর নিচে মাটিটা কাদাযুক্ত দুর্গন্ধ। আল্লাহ মানে যেই নদী দান করেছেন ওই নদীর নিচের মাটিগুলা আমার আল্লাহ দুনিয়ার মাটির মতো বানাই নাই, আমার আল্লাহ ওই মাটিগুলো বানাইছে মেশকে আম্বর দিয়া। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মিম্বারি আলা হাউজি, আমার আল্লাহ আমার যে হাউসটা দান করছে এই হাউজের উপরে আমার আল্লাহ মিম্বরটা বানাইছে। আমার নবী পেয়ালা দিয়া দিয়া আকাশের তারকা যতগুলো আছে এর চাইতে 1000 গুণ বেশি তারকা সমান আল্লাহ পাত্র বানায় রাখছে হাউজে কাউসারে পানি বিলাইবা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন না কেন? তোমার নাম দেখলে আমার গরিব রই না মনে গো, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। আপনার এলাকা মানুষ এগুলো পছন্দ করে নিজের গাইতেছি না, এরকম হুজুর কিছু কইছে না। কোন তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। এই বাড়ির মাইকটা দিয়ে দেন। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি ধনুরে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার
আর জীবন একটা জবান। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটা কথা বলতাম নি, আমার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম দেখলাম বড় একটা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ কোনা গেলে গা বড় একটা কি দেখা যায়? আমাদের মাথার উপরে কি আছে? কথা কনা আর জোরে কন না। খুঁটি আসেনি? খুঁটি আসেনি? কিন্তু আমার আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজে গিয়েছি আমি বড় একটা ঘর দেখলাম, যে ঘরটা দুনিয়ার 70 গুণ বড়। এত বড় ঘরের মধ্যে আমার আল্লাহ যদিও দুনিয়ার আসমান বানাইয়া আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা পালায় পালায় স্তরে স্তরে আসমান বানাইছে, খুঁটি নাই। কিন্তু আমার আল্লাহ ওই ঘরটা যে বানাইছে ওই ঘরের মধ্যে আমার আল্লাহ 4টা খুঁটি লাগাইছে। 4টা খুঁটির মধ্যে একটা খুঁটির মধ্যে লেখা আছে একটা আরবি লেখা, এটা হলো বিসমিল্লাহর মিম। আরেকটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা, এটা হলো আল্লাহ শব্দের হা। আরেকটা খুঁটির থেকে পানির নদী বের হচ্ছে, আরেকটা খুঁটির মধ্যে লেখা হলো হা। ওই হা খুঁটি থেকে বের হচ্ছে শরাবের নদী। আরেকটা খুঁটির আরবি লেখা থেকে বের হচ্ছে মধুর নদী। আরেকটা খুঁটির আরবি লেখা থেকে বের হচ্ছে মধুর নদী, দুধের নদী, মধুর নদী, পানির নদী, শরাবের নদী। আমার নবী ডাক দিয়া কে আল্লাহ এই টেপটার টাঙ্কি কই? কথার কথা বলছি আর কি, বর্তমান টাঙ্কির যুগ, টাঙ্কি কোন লাগতো না? কথা কোন ঠিক না বেটি? ছাদের উপরে টাঙ্কি তাইনিও, তারপরে উজু করার মধ্যে ট্যাপ তাহিনি। নবী ডাক দেখে আল্লাহ ও আল্লাহ টেপ দিয়া পানি ঝরতেছে, টাঙ্কিটা কই মানে হাউসটা কই? সুবহানাল্লাহ করা। পানি কি এক রঙের না 4 রঙের? মোল্লাজি কয়ে যায় আগের কথাগুলা। মোল্লাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। ইতা বাজান কষ্ট নিয়েন না, রাতে 12টার পর হইলে বুঝলা নিলাম কিতা ওয়াজ করতেছি। দিনের বেলা কিন্তু এমনি ওয়াজ করি না আমি ঠান্ডা মাসে ওয়াজ করে দেয়। কিন্তু আজকে যে সময়টা লেট করছে আমরা মনে কষ্ট আছে না, কষ্টের যদি জ্বালারা যদি বাজার না দিবান যা তাহলে আমি রাস্তা যাই অশান্তি। খাইলে খাইছি না খাইলে নাই, রাতে যে চাইলে খাইছিলাম মোহন ফেরের মধ্যে পানিও দিছি না, এটা অসুবিধা নাই। প্রেমের আগুন বড় আগুন, কষ্ট হইতেছে বাজান। ওরে মুর্শিদের নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, ওর সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে। চলো মুর্শিদের দরবারে, ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে। চলো মুর্শিদের দরবারে। 17 জন যেন 2 হিসাব 3 হিসাব হইতো, ওই আরেক হিসাব মাঝখানে বসে। মুদিমালের দোকানে গেলে বাজান মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। আপনি দুনিয়ার কারবারের বাজার বুঝছেন আর ফেরেমের বাজার বুঝছেন না, তাহলে আপনি ওয়াজ বুঝবেন কেমনে, পীর মুরিদি বুঝবেন কেমনে? কথা কোন ঠিক না? আরে মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ওরে দুনিয়ার মায়ায় পয়রা বাজান যাই কি পাওয়া তারি, ওরে বাবের অঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওর সময় টানতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। আল্লাহু আকবার কন না কেন? আমার নবী বলেন আল্লাহ এই টাঙ্কিটা কই, হাউসটা কই? আমার আল্লাহ বলে বন্ধু ওই হাউসটার মালিক আমি আল্লাহ হইলাম খালেক, আর আপনি নবীরে মালিক বানায় দিছি। এইগুলা হলো আলাদা ট্যাপ লাগাইছি কিছু বান্দাদের জন্য। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে গো ও আল্লাহ এই 4 রঙের পানি আমার উম্মতের ভাগ্যে জুটবে নি। নবী কি উম্মত ভুললা যায়? নবী উম্মত ভুলে বাবা? আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ এই টাঙ্কির পানি থেকে যা আসলো, এই যে 4টা খুঁটির মধ্যে 4টা রঙের পানি পড়তেছে, এই পানির গুণাগুণ কি? কই 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না। নবী আমার ডাক দেখি আল্লাহ আমার উম্মতের মধ্যে ওই বান্দাগুলা পানিগুলা পান করতে গেলে কি কোয়ালিটি লাগবে? আমার নবী ডাক দিয়া বলে না ও নবী ও আল্লাহ গো এই পানিগুলা কাদের
আমাদের জন্য বরাদ্দ করছো। আমার আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মতের যায়া বলবেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ 4 রঙের পানি পান করাইয়া এদেরকে ধন্য বানাইয়া দিব। বাজার ওয়াজ কিন্তু গুছাইছি। এবার বলেন তো, প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? তাহলে নেক কাজের আগে যদি বিসমিল্লাহ পড়েন, তাইলে ওই পানি অপেক্ষা করতেছে। আর যদি আপনি মদের বোতল খুললা কোন বিসমিল্লাহ, গাঞ্জার ট্যাবলেটটা, বাবার ট্যাবলেটটা মুখে দেখা বিসমিল্লাহ, চলবনি? নেক কাজের আগে। আরে বাবা, মুক্তিযোদ্ধা নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বীর মুক্তিযোদ্ধা দেশের সম্পদ, কথা কোন ঠিক কিনা? এই বীর মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, আমিন কর। এই লোকগুলো যদি জাপায় না পড়তো, দেশ স্বাধীন হতো না। কথা বলেন ঠিক না বেঠে? এদেরকে সম্মান করবেন, সম্মান দিয়ে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই মুক্তিযোদ্ধাদেরকে স্যালুট, মারহাবা জোরে বলুন। তাহলে বাজান, আজকে থেকে ওয়াদা করেন, প্রত্যেকটা নেক কাজের আগে কি পড়বেন? আর একটু জোরে বলুন বিসমিল্লাহ। আমার সাথে সবাই বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই পড়েন, সবাই পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাবা, তাহলে বিসমিল্লাহ বইলে আজকে একটা কাজ করবেন, রাজি আছেন নি? মনে করেন ভিক্ষুক আইছে, আপনি চালটা যখন ধরবেন বলবেন বিসমিল্লাহ, দেওয়ার সময় করবেন বিসমিল্লাহ।